পাইথনের যে এরর গুলি নিয়ে আলোচনা করছিলাম। তো আগের ভিডিওতে তোমাদের সিনট্যাক্স এরর নিয়ে বলেছি। তো এখন যে এররটি নিয়ে আলোচনা করব সেটি হলো রান টাইম এরর। রান টাইম এরর কখন দেখা যায়? যখন কোড এক্সিকিউশন চলাকালীন এই এরর গুলি সাধারণত তোমার ডিসপ্লে করবে। যেমন ধরো কি কি রান টাইম এরর হতে পারে, যদি কোনো সংখ্যাকে আমরা শূন্য দ্বারা ভাগ করি, জিরো ডিভিশন এরর। শূন্য দ্বারা তো কোনো সংখ্যাকে ভাগ হয় না, কিন্তু ভুলবশত যদি কোনো সংখ্যাকে আমি শূন্য দ্বারা ভাগ করে ফেলি প্রোগ্রামে, তো সেক্ষেত্রে এই ধরনের এরর তোমাকে দেখাতে পারে। আচ্ছা, নেম এরর। যদি ধরো কোনো প্রোগ্রামে আমরা কোনো ভেরিয়েবলের নাম আমরা ভুল লিখেছি বা ডিফাইন করা নেই কোনো ভেরিয়েবলের নাম, মানে কোনো ভেরিয়েবলকে প্রোগ্রামে ধরাই হয়নি আগে থেকে, কোনো ভেরিয়েবলকে আমি প্রোগ্রামে ধরিনি, তাহলে সেক্ষেত্রে এটা নেম এররটা দেখাবে। তো আপাতত এই দুটো দেখি, তারপরে এই বাকি দুটো নিয়ে আলোচনা করি। তো জিরো ডিভিশন এরর কিভাবে হয় দেখি, চলো। পাইথন ওপেন করলাম, ধরো পাইথন ওপেন করি। ধরো একটা সংখ্যা নিয়েছি, এক্স সমান 12। ঠিক আছে, এবার প্রিন্ট কি করাবো? আমি ভুল করে ধরো এক্স ডিভাইডেড জিরো করে দিয়েছি। ঠিক আছে, এটা ভুলবশত আমার হয়ে গেছে। এবার দেখো এররটা কি দেখাবে। দেখো কি দেখাচ্ছে, জিরো ডিভিশন এরর। দেখো এই যে বেগুনি কালারের যেটা জিরো ডিভিশন এরর, ডিভাইড ডিভিশন বাই জিরো। কেন তোমার লাল হয়েছে কোন জায়গাটা? দেখো এই যে জিরো দ্বারা ভাগ হয়েছে বলে এখানটায় তোমাকে এরর দেখাচ্ছে। তো এটাকে বলে জিরো ডিভিশন এরর। তারপর ওই যে নেম এরর, যেটা তোমাকে বললাম, যদি কোনো ভেরিয়েবলের নাম ভুল দিই তাহলে সেক্ষেত্রে কিভাবে এরর দেখায় দেখি, যে নাম কি ভুল হয়েছে। ধরো একটা আমি ভেরিয়েবল নিয়েছি, ধরো একটা ভেরিয়েবল, ধরো আমার নামেই একটা আমি ভেরিয়েবল নিচ্ছি, ধরো জয়দেব। ঠিক আছে, এর মধ্যে ধরো আমি 12 একটা সংখ্যাকে স্টোর করে রেখেছি। আমার নামের দেখো প্রত্যেকটা অক্ষরকে আমি ছোট হাতে লিখেছি, দেখো প্রত্যেকটা লেটার। কিন্তু আমি যখন প্রিন্ট করাতে এসেছি, আমি ভুলবশত কোনো একটা লেটার আমি এখানে বড় হাতের বা চেঞ্জ কিছু করেছি। এবার যেই এন্টার দেবো দেখো এরর দেখাচ্ছে, নেম এরর। নেম জয়দেব ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, তার মানে এই যে আমি ভেরিয়েবলটা ইউজ করেছি, এই ভেরিয়েবলটার নাম কোথাও ডিফাইন করা নেই। ডিফাইন করা নেই মানে আমার তাহলে কোথাও এখানে ভুল হয়েছে লিখতে। তাহলে এখানে যদি আবার আমি করাই যেটা আমি ডিফাইন করেছি, দেখো এবার 12 কথাটা ডিসপ্লে হয়েছে। এই কারণ এই কথাটা তো আমার কোথাও লেখা নেই। তোমাকে পাইথনে আগেই বলা হয়েছে যে প্রত্যেকটা জিনিস হচ্ছে কেস সেন্সিটিভ। এখানে আমি আগেও বলেছি যে এটা এবং এটা বোথ আর ডিফারেন্ট। মানে ধরো ক্যাপিটাল স্মল লেটারের এক্স এ যদি 12 লিখি, ক্যাপিটাল লেটার এক্স কিন্তু আলাদা। ধরো প্রিন্ট আমি এখানে এবার বড় হাতের এক্স করাবো, প্রিন্ট ভুল হয়ে যাবে। ঠিক আছে, নেম এরর, নেম এক্স ইজ নট ডিফাইন্ড, মানে বড় হাতের এক্সটা তো আমি প্রোগ্রামে কোথাও লিখিনি, ওই জন্য তো এই এররটা দেখাবে। ঠিক আছে, নট ডিফাইন মিনস হচ্ছে প্রোগ্রামে কোথাও আগে থেকে ডিফাইন করা নেই এটা। এবার বাকিগুলো দেখি। বাকিগুলো আছে টাইপ এরর। টাইপ এররটা কি? ঠিক আছে, যখন ধরো আহ মানে যে অপারেন্ড গুলো আমি নিয়েছি তাতে যদি সঠিকভাবে আমি অপারেশন না করি, সেক্ষেত্রে এই ধরনের এরর দেখায়। মানে যে ভেরিয়েবল গুলো নিয়েছি, যা সাপোজ ধরো আমি এক্স বলে একটি স্ট্রিং নিচ্ছি। ঠিক আছে, কম্পিউটার। ওয়াই নামক আরেকটি স্ট্রিং নিচ্ছি, কম্পিউটার অ্যাপ্লিকেশন। জেড এর মধ্যে এদের কনক্যাটিনেট করাচ্ছি। কনক্যাটিনেট করার জন্য কি ইউজ করা হয়? প্লাস চিহ্ন ইউজ করা হয়। কম্পিউটার প্লাস অ্যাপ্লিকেশন করালাম। ঠিক আছে, কম্পিউটার প্লাস অ্যাপ্লিকেশন, এটা কি করলাম? কনক্যাটিনেট। এই কনক্যাটিনেট কার মধ্যে হয়? কনক্যাটিনেট হয় স্ট্রিং এর মধ্যে, স্ট্রিং টু স্ট্রিং কনক্যাটিনেট হবে। এন্টার দিলাম। দেখো এখানে প্রিন্ট জেড করালাম, কম্পিউটার অ্যাপ্লিকেশন কথাটা ডিসপ্লে ডিসপ্লে হয়ে গেল। কিন্তু এবার যদি আমি ভুল করি, ধরো এবার আমি ভুলটা লিখছি, এখানে লিখলাম কম্পিউটার, এখানে ওয়াই এর মধ্যে লিখে দিলাম 5। ঠিক আছে, জেড এর মধ্যে লিখে দিলাম এক্স প্লাস ওয়াই। কখনো এটা কি সম্ভব হবে? একটা তোমার অক্ষরের সাথে কোনো সংখ্যার যোগফল কি কখনো হয় দেখেছো? যে 5-এর সাথে এ এর যোগফল, 7-এর সাথে এক্স ওয়াই জেড এর যোগফল, কখনো ফলাফল কি ডিসপ্লে হয়? ডিসপ্লে তো হয় না। তাহলে এখানে ভুল দেখাবে। দেখো টাইপ এরর, এই যে দেখালো যেটা টাইপ এরর। ক্যান অনলি কনক্যাটিনেট এসটিআর, এই যে স্ট্রিং এর মধ্যে কনক্যাটিনেট করা যায়। ঠিক আছে, তো ইন্টিজারের মধ্যে কখনোই নয়। যদি তুমি এটা করতে দুটো প্লাস, যদি আমি বলছো যে প্লাস, এটা স্ট্রিং ছাড়া আদার্স কিভাবে করা যায়? যদি আমি এক্স এর মধ্যে 6 লিখলাম, ওয়াই এর মধ্যে লিখলাম 7, সেক্ষেত্রে প্লাস হবে। সমজাতীয় ডেটার মধ্যে এটা হবে। এখানে জেড সমান
এক্স প্লাস ওয়াই করালাম, প্রিন্ট জেড। এটা দেখো 13 ডিসপ্লে হয়েছে। দেখো সমজাতীয় সংখ্যার মধ্যে যোগ হয়েছে। কখনো বিজাতীয় সংখ্যার মধ্যে কিন্তু এই ধরনের অপারেশন হয় না, মানে স্ট্রিং ইন্টিজার, ঠিক আছে, বা ইন্টিজার স্ট্রিং, এই ধরনের ক্ষেত্রে কিন্তু তোমাকে টাইপ এরর দেখাবে। কনক্যাটিনেট অপারেশন হবে না কখনোই। টাইপ এরর। এরপরে কি আসে? এরপরে আসে ইন্ডেক্স এরর। ইন্ডেক্স এররটা দেখো কি জিনিস। ধরো একটি লিস্ট আমি তৈরি করি, লিস্ট তৈরি করার জন্য থার্ড ব্র্যাকেট আমি নিলাম, এই যে লিস্ট তৈরি করার জন্য আরেকবার দেখাই। ধরো লিস্ট যেটা করব, লিস্টের মধ্যে ধরো একটি লিস্ট তৈরি করছি, এক্স নামক একটি লিস্ট তৈরি করছি। তার মধ্যে আমি শুধু ধরো লিখছি 1 2 3 4। তাহলে এখানে লিস্টের প্রত্যেকটা এলিমেন্টের অবস্থান কত? একের অবস্থান জিরোতে, এটা 1 নম্বর স্থান, এটা 2, এটা 3। 0 1 2 3 এই পজিশনে বসে আছে। এবার ধরো তাহলে এখানে কত? 0 1 2 3, ভালো করে দেখো, 0 1 2 3, মানে লাস্ট হচ্ছে, তাহলে লিস্টটার লেন্থ কত? কত? 0 থেকে শুরু হয়ে 3-এ এসে শেষ হয়ে গেছে লিস্টের লেন্থ। এবার ধরো আমি ভুল করে এখানে আমি 4 নম্বর এলিমেন্ট অ্যাক্সেস করতে গেছি, প্রিন্ট এক্স। এখানে কত করলাম? 4, কিন্তু আমার 4টে এলিমেন্টই নেই এর মধ্যে। এর মধ্যে আমার কত রয়েছে? 3টে ঘর পর্যন্ত আছে, এটা 0 নম্বর স্থান, এটা 1 নম্বর স্থান, এটা 2 নম্বর স্থান, এটা 3 নম্বর স্থান। তাহলে কি এরর দেখাবে দেখি? দেখো কি এরর দেখালো, ইন্ডেক্স এরর, লিস্ট ইন্ডেক্স আউট অফ রেঞ্জ। ঠিক আছে, তার মানে কি, যে লিস্ট, ভিডিও বানাচ্ছিলাম, বলো।